ঘন জঙ্গলের এক কোণে ছিল এক বিশাল গর্ত। গর্তটির মালিক ছিল ভয়ঙ্কর বাঘ। সে বেশিরভাগ সময় বাহিরে শিকার করতে যেত, কিন্তু গর্তটিকে তার রাজপ্রাসাদ বলে মানত। জঙ্গলে এক চালাক শিয়াল ছিল, যার নাম ছিল ভীমা। সে বুদ্ধিতে জঙ্গলের সবাইকে হার মানাতে পারত। একদিন খাবারের খোঁজে ঘুরতে ঘুরতে সে এই গর্তের সামনে এসে হাজির হলো। গর্তটা খালি দেখে তার মাথায় এক নতুন বুদ্ধি এলো। এই গর্তটা দেখে মনে হচ্ছে পাঁচতলা হোটেল। কিছুদিন আরামে থাকা যাক। বাঘকে তো দেখা যাচ্ছে না। এই ভেবে সে গর্তে ঢুকে আরাম করে শুয়ে পড়ল। গর্তের নরম বাতাস আর শুকনো পাতা যেন তাকে রাজকীয় ঘুম দিচ্ছিল। কিন্তু গর্তের মালিক যে কোনো সময় ফিরে আসতে পারে তা সে মোটেই ভাবল না। কয়েক ঘন্টা পর বাঘ ফিরে এলো। গর্তে ঢুকতেই সে দেখলো কেউ একজন তার বিছানা দখল করেছে। বাঘ গর্জে উঠতেই শিয়ালের ভয় পেয়ে যাওয়ার কথা, কিন্তু সে তো চালাক। মুহূর্তের মধ্যেই সে একটা উপায় খুঁজে নিল। ও, তুমি ফিরে এলে, ভালোই হলো। আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। বাঘ অবাক হয়ে বলল, আমার জন্য কেন? আজ সকালে জঙ্গলের রাজা সিংহ ঘোষণা করেছে যে তার রাজপ্রাসাদের নিচে লুকোনো ধন খুঁজতে গিয়ে বড় ভূমিকম্প হতে পারে। তাই সব প্রাণীদের নিরাপদ গর্ত খুঁজতে বলা হয়েছে। আমি খবর পেয়ে তোমার গর্তটা পরীক্ষা করতে এসেছিলাম। তোমার গর্ত পুরোপুরি নিরাপদ। তুমি খুব ভাগ্যবান। বাঘ তো ভয় পেয়ে গেল। ভূমিকম্প, সিংহ, ধন সব মিলিয়ে তার মাথা ঘুরে যাচ্ছে। বাঘ কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো, তাহলে আমি কি এখন ভেতরে ঢুকতে পারি? না, এখন নয়। আগে বাহিরে তিনবার গর্জন করে গর্তকে সতর্ক করতে হবে, তারপরেই ঢোকা যাবে। বাঘ বিনা প্রশ্নে বাইরে গিয়ে তিনবার জোরে গর্জন করলো। সুযোগ বুঝে শিয়াল গর্ত থেকে লাফ দিয়ে বেরিয়ে এলো এবং বলল, বাঘ ভাই, তুমি এখন গর্তে ঢুকতে পারো। আমি অন্য গর্তগুলো পরীক্ষা করতে যাচ্ছি। বাঘ খুশি হয়ে গর্তে ঢুকলো, কিন্তু ঢোকার সাথেই তার মাথায় পড়লো একটা শুকনো ডাল। ব্যাস, তার মনে হলো ভূমিকম্পন শুরু হয়ে গেছে। সে ঘাবড়ে গিয়ে দৌড়াতে দৌড়াতে জঙ্গলের বাইরে পালালো। আর শিয়াল সে দূর থেকে গাছের উপর বসে হেসে গড়াগড়ি খাচ্ছে। কিন্তু এখানেই শেষ নয়। পরের দিন বাঘ সত্যিটা জানতে পারল। সে বুঝলো শিয়াল তাকে বোকা বানিয়েছে। রাগে ও ক্ষুধায় সে শিয়ালকে খুঁজতে পুরো জঙ্গল চষে ফেলল। তখন শিয়াল বুঝলো যে বুদ্ধি ভালো, কিন্তু বেশি চালাকি করলে তার পরিণতি ভালো নয়। শিয়াল সেবার প্রাণে বাঁচল ঠিকই, কিন্তু সেই দিন থেকে সে আর কখনো কারো ঘর দখল করতে যায়নি। বন্ধুরা, লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো।